আল্লাহ রাসূল বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালাকিন আযাবুন আলী ওয়া লাহুম আযাবুন আলীম। এক নম্বর, 3 শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে থাকবে, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। 1। 2 নম্বর, তাদের দিকে তাকাবেন না। 3, তাদেরকে পাপ থেকে পবিত্র করবেন না। 4, বরং তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। সাহাবীরা হতবাক হয়ে বললেন, কলু মানহুম ইয়া রাসূলুল্লাহ কদ খাবু ওয়া খাসারু। আল্লাহ নবী, তারা কারা? এই লোক কারা যারা কিয়ামতের মাঠে ধ্বংস হয়ে যাবে, যারা কিয়ামতের মাঠে নিরাশ হবে রহমত থেকে? তারা কারা? কদ খাবু ওয়া খাসারু, তারা কারা? তাদের পরিচয় বলুন। আল্লাহ নবী 1 নম্বরে বললেন, আল মুসবিল, যারা টাকনুর নিচে কাপড় পরে তারা হলো 1 নম্বর। হাদিসটা শুনলেন, বিশ্বাস আপনার মধ্যে আসেনি? না না না, আপনি চাকরি করেন, এটা চাকরি করে অহংকার দেখান আপনি, আপনার ওই চাকরিকে তালাক দিয়ে চলে আসবেন। টাকনুর নিচে কাপড় না পরলে, প্যান্ট না পরলে, পায়জামা না পরলে, লুঙ্গি না পরলে চাকরি টিকে না। ওই চাকরি করার দরকার নাই, আপনার প্রয়োজন নাই ওই চাকরি করার। মুসলমান দেখা যায় ওযুর সময় প্যান্ট গুটিয়ে নামাজ পড়ে, নামাজের পর টাকনুর নিচেই ঝুলে দেয়। জি না, পুরুষদের জন্য টাকনুর নিচে উপরে কাপড় পরা সবসময় ফরজ, টাকনুর নিচেই কাপড় নামানো সবসময় হারাম। এখন ছেলেরা টাকনুর নিচেই পড়ে, উপরে তুলে খারাপ দেখা যায়, আর মেয়েরা যত উঁচু করে তত নাকি ভালো দেখা যায়। আর আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা টাকনুর নিচেই আধা হাত ঝুলিয়ে দেবে, আর পুরুষদের কাপড় টাকনুর নিচে নামবে না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় 30টা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় টাকনুর নিচে নামাতে নিষেধ করেছেন, কারণ নামাতে দেখলে তুলে দিয়েছেন। কেউ বলেছে যে আমার পাটা একটু বেঁকা, বলে হোক বেঁকা, কাপড় উঁচু করে পরো। কাজেই আল্লাহর রাস্তে সবাই চেষ্টা করবেন। অত আমার এখানে যারা আছি, এখানে সবাই আপনার নামাজি দিনদার মানুষ, কেন অকারণে গুনাহ করব? যদি কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে 2-1 টাকা লাভ হতো, মিথ্যা সাক্ষী দিয়েছেন, 2000 টাকা পকেটে নিয়ে বাড়ি গিয়েছেন, গুনাহ হয়েছে, আপনি বিরিয়ানি খেলেন। যদি টাকনুর নিচে কাপড় হয়ে কি লাভ? তো এই জন্য সবাইকে অনুরোধ করবো, টাকনুনি উপরে কাপড় পরলে মোটেও খারাপ দেখায় না, তবে দৃষ্টিভঙ্গিটা কি? আপনি কি ওমরের চোখ দিয়ে দেখছেন নাকি আদভানির চোখ দিয়ে দেখছেন? এটা হলো বড় কথা। ওমরের চোখ দিয়ে যদি আপনি দেখেন তাহলে দেখবেন খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এই জন্য টাকনুর নিচে কাপড় পরা সবসময় হারাম, আর পুরুষ মেয়েদের জন্য টাকনুর নিচেই কাপড় পরা ফরজ। এদিকে খেয়াল রাখবেন। আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7, বুক অফ ড্রেস, হাদিস নাম্বার 5787। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পোশাকের যে অংশ টাকনুর নিচে চলে যায় সে অংশটা দোজখের আগুনে জ্বলবে। পোশাকের নিচের অংশ হোক প্যান্ট বা অন্য কিছু, সেটা যদি টাকনুর নিচে চলে যায় তাহলে সেই অংশটা দোজখের আগুনে জ্বলবে। এছাড়া আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7, বুক অফ ড্রেস, হাদিস নাম্বার 5788। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সেই লোকের দিকে তাকাবেন না পুনরুত্থানের দিনে যে লোক তার পোশাক পরে টাকনুর নিচে আর সেটা নিয়ে গর্ব করে। তাহলে টাকনুর নিচে পোশাক পরা এটা নিষিদ্ধ একেবারে। এটা হলো গর্ব আর ঔদ্ধত্যের লক্ষণ। একজন মানুষ এটা নিয়ে গর্ব করুক বা না করুক, এটা হারাম। আর এটা আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 3, বুক অফ ড্রেস, হাদিস নাম্বার 4083। বলা হয়েছে, তোমাদের পোশাকের নিচের অংশ, যেমন তোমার শার্ট অথবা তোমার পাগড়ি, যদি সেটা টাকনুর নিচে চলে যায়, মাটিতে গড়াগড়ি খায়, তাহলে রোজ কিয়ামতের দিনে আল্লাহ তোমার দিকে তাকাবেন না। তাহলে ইসবাল মানে পায়ের টাকনুর নিচে পোশাক পরা এটা গুরুতর পাপ। আর টাকনুর নিচে ইচ্ছাকৃতভাবে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরা, প্যান্ট হোক, লুঙ্গি হোক, পায়জামা হোক, পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরা এটা কবিরা গুনাহ, মারাত্মক অপরাধ। এর জায়গা হলো জাহান্নাম। আল্লাহ নবী বলছেন, 3 শ্রেণীর মানুষের সাথে
আল্লাহ পরকালে কথা বলবেন না। 1 নাম্বার শাস্তি, আল্লাহ যদি আপনার আমার সাথে কথা না বলে কথা বলবে কে পরকালে? 2, আল্লাহ আমাদের অপরাধ থেকে আমাদেরকে পবিত্র করবেন না। আল্লাহ যদি আমাদেরকে অপরাধ থেকে পবিত্র না করেন অবস্থাটা কি হবে? 3, রহমতের দৃষ্টি আল্লাহ আমাদের দিকে পরকালে দিবেন না, রাগান্বিত হয়ে থাকবেন। 4, কঠিন আযাব, ওয়ালাহুম আযাবুল আলীম, কঠিন আযাব পরকালে আমাদের জন্য রয়েছে। 3 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যেই সমস্ত পুরুষগুলো ইচ্ছাকৃতভাবে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, তাদের জন্য শাস্তি 4টা। চূড়ান্ত শাস্তি হলো ফিন্নার। কোথায় যাবে? জাহান্নামে যাবে। অতএব এখন থেকেই টাকনুর উপরে কাপড় পরবেন। বিজ্ঞান বলছে টাকনুর নিচে কাপড় পরলে মানুষের শারীরিক দৈহিক মানুষের ক্ষতি হয়। বিজ্ঞান বলছে টাকনুর উপরে কাপড় পরলে মানুষের শারীরিক ক্ষমতা বৃদ্ধি পায়। বর্তমান বিজ্ঞান বলছে অতএব আমাদেরকে টাকনুর উপরেই পুরুষ যারা আছি কাপড় পরতেই হবে। এটা কবিরা গুনাহ, টাকনুর নিচে কাপড় পরা হারাম। অধিকাংশ আধুনিক মুসলমান যারা জেনারেল শিক্ষিত তারা অনেকেই প্যান্ট পরেন যখন, তখন টাকনুর নিচে প্যান্ট পরেন, এবং এই টাকনুর নিচে প্যান্ট পরা এটাকে আধুনিকতা মনে করা হয়। অথচ হাদিসে টাকনুর নিচে প্যান্ট পরতে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন-নার, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বললেন যে টাকনুর নিচে যে কাপড়টা যাবে, যে অংশটুকু ঢেকে ফেলবে টাকনুর নিচে কাপড়ে, ওই অংশটুকু জাহান্নামে যাবে। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবালা ইজারাহু খুয়ালা লা ইয়ানজুরুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলাইহি ইয়াওমাল কিয়ামাহ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি অহংকার বশে তার কাপড় সে টাকনুর নিচে ঝুলিয়ে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে রহমতের নজরে তাকাবেন না। তো টাকনুর নিচে কাপড় পরিধান করা এটা একটি কবিরা গুনাহ নামান্তর। তাই টাকনুর নিচে যারা কাপড় পরিধান করছেন একটু সতর্ক হয়ে যান। টাকনুর নিচে কাপড় পরে অহংকারীরা। মুসলমানের কাপড় থাকবে টাকনুর উপরে, এটাই হচ্ছে সুন্নাহ। মুসলিম পুরুষদের নিয়ম টাকনুর উপরে প্যান্ট পায়জামা লুঙ্গি পরা, কিন্তু আমরা অনেকেই নামাজের আগে সব সময় টাকনুর নিচে এসব পড়ে থাকি। যখন নামাজের সময় হয় তখন আমরা টাকনুর উপরে তুলে নামাজ আদায় করি, পরে আবার নামাজ শেষ করে যাওয়ার পরে সুন্দর করে মসজিদ থেকে বের হওয়ার সময় পায়জামা প্যান্ট নিচে নামাই দিয়ে বেরিয়ে যাই। শরীয়তের বিধান কি? প্রিয় ভাইয়েরা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শরীয়ত বলছে শার্ট পরেন, প্যান্ট পরেন, ফতুয়া পরেন, লুঙ্গি পরেন, পাঞ্জাবি পরেন, জুব্বা পরেন, যাই পরেন, কোনো বাধা নাই। শরীয়তে বাধা আছে? নাই, কোনো বাধা নাই, আপনি প্যান্ট পরতে পারেন। কিন্তু শরীয়ত 2টা গুরুত্ব দিয়েছে। একটা হচ্ছে ঢিলে ঢালা হতে হবে, যেটা আপনাকে নামাজ আপনার চলাফেরায় যেন অশালীন না দেখায়, ঢিলে ঢালা। আর 2 নম্বর, ছেলেদের জন্য অবশ্যই সেটা টাকনুর উপরে হতে হবে, অবশ্যই। বিশ্বাস করেন, হাঁটুর নিচ থেকে নাভির নিচ উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় সতর ফরজ। এইটার জন্য 12-13টা মুতাওয়াতির হাদিস আছে। কিন্তু টাকনুর উপরে কাপড় রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 17 কি 18টা মুতাওয়াতির, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মুসালসাল পৌঁছানোর মধ্যে আমি মধ্যে একজন রাসূল, এইরকম 3 জন মধ্যে দিয়ে একজন মধ্যবর্তী দিয়ে এরকম 12, 13, 15 জন সাহাবী থেকে আল্লাহ রাসূল বলছেন, মা আসফালা মিনাল কা'বাইনি ইদারি ফিন্নার, তোমার টাকনুর নিচে যা থাকবে এইটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বলেন, সব সময়ের জন্য যেটা বিধান আপনি মসজিদে এসে পালন করলেন, আলহামদুলিল্লাহ, এটা প্র্যাকটিস হচ্ছে। আশা করি যারা মসজিদে এসে শুরু করছেন তারা বাকিটাও করবেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে যারা করছে এটা উৎসাহ দিতে হবে, খুব ভালো কথা। কিন্তু ভাইরে, এটা তো খালি মসজিদের বিধান না, এটা তো সব সময়ের বিধান। কি হবে আপনার এটা? আপনি বলতে পারেন আমি অহংকার করে পড়ি না, আমি গর্ব করে পড়ি না। আপনার এগুলো যুক্তি আমরা শুনতে রাজি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী বলেছিল, রাসূল বলেন আমিও তোমার যুক্তি শুনতে রাজি নাই। আল্লাহ বলেছেন পড়া যাবে না, খালাস।
এক সাহাবী টাকনুর নিচে কাপড় পরে আছেন, রাসূল দৌড়াই যে তুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার পায়ের নলাটা দেখেন কি চিকন, একটা পা মোটা একটা পা, আমি প্রতিবন্ধী ইয়া রাসূলুল্লাহ, এটা ঢাকায় রাখার জন্য এটা করেছে। আল্লাহ রাসূল বললেন, শোনো আমার সাহাবী, যেই রব্বুল আলামিন তোমার পায়ের ওই নলাকে সৃষ্টি করেছেন, ওই রব্বুল আলামিন বলছেন তুমি টাকনুর নিচে পড়তে পারবা না, তাহলে বুঝো তোমার রবের হুকুম দুইটার মধ্যে কোনটা মানবা। সাহাবী তুলে নিলেন উপরে কাপড়। সুতরাং অহংকার করি না, ফুটানি করি না, অমুক যুক্তি তুমুক যুক্তি, সমাজ মানে না, এইগুলো যুক্তি চলবে না। সামিআনা ওয়া আতানা, জানানো হয়েছে মেনে নিলাম। তবে মসজিদে যারা প্র্যাকটিস করছে আমরা অ্যাপ্রিশিয়েট করব যে ভাই বাকিটাও করেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবে ইনশাআল্লাহ, আশা করি।